নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে ছেলে বৌমা কেউ বাড়িতে নেই। আজকে আমরা এই কজন মিলে আছি, তাই ভাবলাম পুকুরে জাল দিয়ে গাছের লাউ কেটে রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো লাউ দিয়ে হবে। আগে মাছ ধরো, তারপর লাউ কাটা হবে। অনেকদিন পুকুরে জাল দেওয়া হয়নি, আজকে যাই মাছ পড়বে তাই দিয়েই রান্না করব। এইখানটাই এইখানে ফেলা। জাল ফেলা না একটু সহজ, দেখলেই শিকার হয়ে যাবে। যে এরকম প্রথমে একটু ধরে নেবো। সহজ নয়, তুমি পারো বলে তোমার সহজ, আমি কি পারবো নাকি? সব শিখলেই সব হয়ে যাবে। প্রথমেই জাল ফেলাতে জড়ি গেল। কি মাছ পড়ে দেখি। কিছু করেনি। ভাগ্য খারাপ, কিছু মাছ পড়েনি। দেখি সেই কণটা ফেলাই কি পড়ে। এইখানটা ফেলা। বড় মাছটা পালিয়ে গেল গো। বড় বড় কাতলা সব পালিয়ে গেল। দুটো পালিয়ে গেছে। এবারে বেশ ভালো মাছ পড়ছে, কাতলা মাছ। কাতলা মাছ এখানেই বসেছিল। কাতলা মাছের সাইজ খালি দেখেছো? হ্যাঁ, বেশ বড় হয়ে গেছে। একবারে এই যে কাতলা মাছের সাইজ, একদম টাটকা কাতলা মাছ। দুটোই একবারে একই রকম, একবারে জোড়া ছিল, পড়ে গেছে। মানিক জোর। মানিক জোর। আর কি খাবো? আর একই ওই কণটা দিয়ে দাও। চলো, এই যে এবার এইখানটায় খেয়েবো। ঘরের পুকুর থাকলে তো যখন তখন মাছ ধরে খাওয়া যায়। একটা লোক এলো বাড়িতে, কিছু নেই, বেলা হয়ে গেছে, একটি জাল ফেলে দিলাম। মাছ পড়ে গেলে বাটা মাছ ভাজা, মাছের ঝাল, কত কিছু হয়ে যায়। ছোট ছোট জালে থাকে। এই একটা বাটা মাছ পড়ছে, কত বড় বাটা মাছটা, একদম যা টেস্টি হবে না। এই 3 পিস মাছ হলেই হয়ে যাবে। এবার যাই লাউটা কেটে নিয়ে এসি। চলো আমি যাই। এই যে এখানে কেসটা আছে বাগানে তো কত কিছু কাজ হয় তো, তোমার দাদা কাজ করে। চলো, কত বড় লাউ হয়েছে দেখছি। এই তো ওরা এত বড় লাউ। বাহ, বেশ এটা বড় তো। প্রথমের লাউ। হ্যাঁ, এত বড় হয়েছে কিন্তু খুব নরম। এই যে এটা বোতলের লাউ, একবারে পুরো বোতলের মতো। কলিটা জল ধরবে। এতে জল ধরবে নি, এতে জল বেরোবে। নরম লাউ আছে তো, চলো। জল বেরোবে। তুমি যাও, আমি জালটা রেখে বটি নিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে, চুবড়ি আনবে। এই প্রথম জোড়া কাতলা পড়লো। কি সুন্দর হাঁপু টানতেছে, দেখো না। এই তো টাউরে টাটকা মাছ। এবার মাছগুলো কেটে নেবো। বাহ, কি বড় লাউ! আমি এই প্রথম বড় লাউ দেখলাম এরকম। বেশ দেখতেও ভালো, বেশ লম্বা। কিরকম করে কাটবো? আলুর মতো করে কাটো, মাছ দিয়ে ঝোল হবে তো। আগে লম্বে কেটে নেই। লাউ ওরকম লম্বেই কাটতে হয়, আরে কাটতে নেই। না, লাউকে কাটতে নেই। হ্যাঁ, লাউর ভিতরটা বেশ নরম আছে, হাত বসে আছে। পাখনাগুলো আগে কেটে নিই, তারপর আঁশ ছাড়াবো। আজকে রান্নাঘর পুরো ফাঁকা। পপি দাদু আসতে পারে। 2 পিঠ ভালো করে আঁশ ছাড়িয়ে নিলাম, এবার কেটে নেব। বড় বড় চাকা করে নেব। বৌমার দাদু তো লেজা খেতে ভালোবাসে, এসাই বড় লেজা রেখে দিচ্ছে কিন্তু।
পরির জন্য একটা চাকা রেখে দিও। এই মাছটাও কেটে নেবো। এগুলো হলেও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি এই মাছটা মুড়োটা হাফ করে দাও আর এই মাছটা বেছে নাও। হাফ করে দেবো। হ্যাঁ, বেশ বড় বড় মাছের মাথা দেখা না। কাতলা মাছের মাথা। দুটো মাছে একদম থালা ভর্তি হয়ে গেল। হ্যাঁ, এই মাছটা গোটাই থাক। হ্যাঁ, গোটাই থাক। এতগুলি মাছ হয়েছে। যাই, আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ তুমি যা, আমি এখানে গুছিয়ে নিয়ে যাচ্ছি। সব কিছু ধুয়ে নিয়ে বসে পড়েছি, এবার দেখো কি করে রান্নাটা করি। মাছ ভাজার জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবো। আজকে ঝোলটা আমি পান মিশালি মশলা দিয়ে রান্না করব। আমার মা ঠাকুমাও রান্না করতো এরকম পান মিশালি মশলা দিয়ে ঝোল। নাও, দোকানেও পাওয়া যায় পাঁচ মিশালি মশলা, বললেই দিবে। তুমি ওইগুলো বাড়তে থাকো, আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিই। লবণ, হলুদ গুঁড়ো, সব মাছ নিইনি, ঘরে তো কম লোক, বেশি লোক নেই, এগুলো হলেই হয়ে যাবে। ধনে, মৌরি, জিরে, সর্ষে আর সব শেষে পোস্ত। আগের দিন গোটা হলুদ বেটে রান্না হয়েছিল, ওই জন্য এই শিলটা হলুদ হলুদ লাগছে। তোমার মশলাটাও হলুদ হয়ে যাবে। হ্যাঁ, মশলাটা তো হলুদ হলুদ লাগবে। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম, এবার মাছগুলো ভেজে নেব। এই পাঁচ মিশালি মশলা বাটতে কি সুন্দর সেন উঠছে। হ্যাঁ, বান্না মানেই তো সেন উঠবে, সব রকম মশলা আছে না। তেল ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার উল্টে দেবো। প্রথম খোলার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার যা আছে সব একবারেই ভেজে নেব। আমার দাদু মানে আজকে আর আসবেন না না না, তুমি এলে চলে এসছে। প্রচুর রোদ বুঝতো। নাও, বাহ, এই কুলোতে রেখে দাও। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধর জন্য জল দিয়ে দেবো। জল দেওয়ার সাথে সাথেই কেটে ধুয়ে রাখা লাউগুলোও দিয়ে দেবো। যা গরম পড়েছে, লাউ খেলে শরীর ঠান্ডা থাকবে। আমার বাগানে তো ভালোই লাউ হয়েছে, খাবে। হ্যাঁ, খুব কতগুলো গুড লাউ হয়ে পড়ছে তো। চাপা দিয়ে দিলাম, এবার আলু লাউ ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর ছকে নেব। চাপা খুলে দেখে নেবো আলু লাউ সেদ্ধ হয়েছে নাকি। আলু লাউ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, ঝোলে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর তেজপাতা। এই যে পাঁচ মিশালি মশলা।
আজকের ঝোলটা খুব ফাটাফাটি হবে। খেয়ে দেখবে খালি, না গুঁড়ো মশলা না বাটা গরমে মশলা। এরকম ঝোল হ্যাঁ। খেয়ে একদম পেট ঠান্ডা। কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে তো খুব ভালো লাগবে। মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার ঝোলটা ঢেলে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমি ভাত কলা পাতা নিয়ে আসি। হ্যাঁ, নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। লাউ দিয়ে মাছের ঝোল তো হয়ে গেল, এবার ঢেলে নেব। কেন দাও। খেতে দারুণ লাগবে। এই যে লেবু রসটা প্রথমে দেবো। লেবু রসটা দিলে টক টক ঝাল ঝাল হুম। খেতে ভালো লাগবে। আমি এর সাথে আলুও মাখাবো। আমি তো রান্না করেছি, আমি আর কি ভালো বলতে পারি। দিদি খেয়ে বলো কেমন লাগছে। ভালো মানে দারুণ ভালো লাগছে। হ্যাঁ, তাই তো আবার লেবু পাতলা ঝোল মাছের। লাউগুলো একবারে গলে গেছে, দারুণ সিদ্ধ হয়ে গেছে। গাছের যে কোনো টাটকা জিনিস আর কি খুব ভালো লাগে খেতে। সিদ্ধও ভালো হয় আর খেতেও খুব টেস্টি লাগে। প্রথমেই বলেছিলাম পুকুরের টাটকা মাছ খুব মিষ্টি লাগে, খুব টেস্টি লাগে। যা মিষ্টি আর টেস্টি না। বড় কাতলা মাছ তো আরো সুন্দর খেতে লাগছে। দারুণ স্বাদ। এই গরমের যে কোনো মাছ, এরকম কাতলা মাছ, রুই মাছ, বাটা মাছ, এইরকম করে পাতলা ঝোল করে খাবে। লাউ না থাকলে শুধু আলু দিয়েই পাতলা ঝোল করে খাবে। শরীর ঠান্ডা থাকবে এই গরমে, সুস্থ থাকবে, খুব ভালো থাকবে। আর কাঁচা লঙ্কা দিয়ে। আবার কাঁচা লঙ্কা দিতে হবে, খুব ভালো। তো শুকনো লঙ্কা ভালো, গুঁড়ো লঙ্কা, বাটা লঙ্কা এসব ভালো না। আজকের মতো ভিডিও শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওয়। কেমন লাগলো রান্নাটা আমার কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।